কেমন আছো বন্ধুরা? সংসারের টুকিটাকি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব নিরামিষ কচুরলতি। কচুরলতিটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। নিরামিষ কচুরলতিটা রান্না করার জন্য আজকে সরিষা বেটে নিয়েছি। সরিষাটা বেটে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি নারকেল বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ। এছাড়া তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কালি জিরা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চুলাটা ধরিয়ে এখন কড়াইটি বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কালি জিরাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর সামান্য মরিচের গুঁড়া, এরপর পরিমাণ মতো লবণ, একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা, মশলাটা পুড়ে না যায় এজন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেল। এখন আমি কচুরলতিটা ঢেলে দেব। এরপরে আমি মশলাটা দিয়ে কচুরলতিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। অনেকেই কচুরলতিটাকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করি না। কচুরলতিটা তো এমনি নরম, ঢেকে দিলেই হয়ে যায়। একটু মশলার সাথে ভালো করে মাখিয়ে দিলাম কচুরলতিটাকে। আজকে কিন্তু সরিষা বাটা দিয়ে নিরামিষ কচুরলতি হবে। মশলার সাথে কচুরলতিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা আসলে আমার বাবার বাড়ি আমার মাও করতো, আমাদের বাবার বাড়িতে আমার ভাই বউরাও করে, ওখান থেকেই আমার রান্নাটা আসলে শেখা। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটার ভিতরে একটু জল মিশিয়ে গুলিয়ে নিয়েছি। তাহলে হবে কি, কচুরলতিটার ভিতরে সম্পূর্ণ মশলাটা ভালো করে। সরিষা দিয়ে এখন আমি কচুরলতিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন কচুরলতিটার সব জায়গা লেগে যায়। এখন আমি অল্প করে জল দেব, একদম সামান্য জল দেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপর কচুরলতিটা একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখে নিই ঝোলটার কি অবস্থা। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। এটা নিরামিষ, তাই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন আবার সব জায়গা নাড়িয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে।
যেহেতু রান্নাটি আমার হয়ে এসেছে, এটা সরিষা বাটা দিয়ে রান্না করেছি, তাই নামানোর আগে অল্প করে কাঁচা সরিষা তেল দিয়ে দেব। এখন একটু নাড়া দিলাম। রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে কড়াইটি নামিয়ে নেব। হয়ে গেল আজকে আমার সরিষা বাটা দিয়ে কচুরলতি রান্না। কচুরলতিটা আমরা পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ সব কিছু দিয়েই খেতে পারি, কিন্তু আজকে আমি রান্না করেছি একদম সরিষা বাটা দিয়ে। সরিষা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটাও ভালো লাগবে। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।